চতুর্থ শ্রেণী গণিত দ্বিতীয় অধ্যায়। আজকে আমরা দ্বিতীয় অধ্যায়ের সূত্রগুলো শিখব। আমি সূত্রগুলো সব লিখে ফেলেছি, তোমাদের তোলা হয়েছে? আমি এখানে একটা বিয়োগ অঙ্ক দিয়ে সূত্রগুলো তোমাদের সহজ করে মনে রাখার জন্য বুঝিয়ে দিছি। দেখো, 10 বিয়োগ 7 সমান সমান কত? এখানে 10 হলো কি? 10 বিয়োজন 7 3। আবার বিয়োগ অঙ্কের যদি ফর্মটা পাশাপাশি হয় তাহলে ওইখানে 10 কি হবে? 7 3। তাহলে আমরা এখানে তিনটা উপাদান পেলাম, বিয়োজন, বিয়োজ্য, বিয়োগফল। এখন আমরা বিয়োজন, বিয়োজ্য, বিয়োগফল কাকে বলে এগুলো আমরা শিখি। বিয়োজন কাকে বলে? আবার পড়ি, বিয়োজন কাকে বলে? তাহলে যে সংখ্যা থেকে বিয়োগ করা হয় তাকে বিয়োজন বলে। 2 নম্বর প্রশ্ন হলো, বিয়োজ্য কাকে বলে? এখানে এই অঙ্কটার মধ্যে বিয়োজ্য কত? এটা আমরা পরিষ্কারভাবে বুঝতে পারছি। তৃতীয় প্রশ্ন হলো, বিয়োগফল কাকে বলে? তোমরা তো একসাথে মিলায় পড়তে পারো না, আমার সাথে পড়ো। বিয়োগফল কাকে বলে? বিয়োগ করে যে সংখ্যা পাওয়া যায় তাকে বিয়োগফল বলে। এখানে বিয়োগফল কত? বিয়োগফল 3। স্পষ্ট তো? কারণ বিয়োগফলটা আমরা সবাই চিনি, ফলটাই আমরা বেশি চিনি, কারণ ফল আমরা খেয়ে থাকি, কিন্তু এই ফল সেই ফল না। আচ্ছা, এর পরবর্তী প্রশ্নটা কি? বিয়োজনের সূত্র কি? এখান থেকে বিয়োজনের সূত্র আমরা বের করব। বিয়োজন মানে আসছে সবচেয়ে বড় সংখ্যাটা হলো বিয়োজন। তাহলে বিয়োজন সমান সমান হবে বিয়োজ্য যোগ, কারণ এখানে বড় সংখ্যা কত? 10 বের করতে হলে কি বাকি দুইটা যোগ করতে হবে না? এই জন্য বিয়োজনের সূত্র হবে বিয়োজ্য যোগ বিয়োগফল। 5 নম্বর প্রশ্ন হলো, বিয়োজ্য এর সূত্র কি? এখানে বিয়োজ্য কত বলো তো? আমরা যদি 7 বের করতে চাই তাহলে কি করতে হবে? 10 থেকে 3 বিয়োগ করতে হবে। তাহলে সূত্রটা হলো কি? বিয়োজ্য সমান বিয়োজন বিয়োগ বিয়োগফল। দেখো, 7 বিয়োগ 3, 7 হচ্ছে বিয়োজ্য, তাহলে বিয়োজ্য 7 হচ্ছে না, এখানে আছে আমরা বিয়োজ্য। 7 সমান সমান বের করতে হলে 10 বিয়োগ 3 দিতে হবে। তাহলে 10 হচ্ছে বিয়োজন, 3 হচ্ছে বিয়োগফল। সূত্রটা বিয়োজন বিয়োগ বিয়োগফল। 6 নম্বর লাস্ট প্রশ্ন আছে, বিয়োগফলের সূত্র কি? বলো তোমরা সবাই।
আবার বলো। আবার বলো। এখানে বিয়োগফল কত? 3 বের করতে হলে আমাদের কি করতে হবে? এই জন্য আমাদের সূত্রটা হয়েছে বিয়োগফল সমান সমান বিয়োজন বিয়োগ বিয়োজ্য। আমরা যদি বিয়োগ অঙ্কটা মনে রাখি তাহলে আমাদের সূত্রগুলো মনে রাখতে সুবিধা হবে। প্র্যাকটিক্যালে বিয়োগ অঙ্কটা মনে রাখি আমরা সূত্রগুলো মনে রাখবো। ইনশাল্লাহ আমরা সূত্রগুলো সবাই আগামী ক্লাসে পড়া দিতে পারবো তো? বলো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ।